15 বছর পর্যন্ত 15 বছর পর্যন্ত একটা বৃহৎ রাষ্ট্র 3 দিক থেকে আমার বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, আর সেই দেশের একটা কৃতদাসী, সেই দেশের একটা কেনাবান্দি, ওই দেশের একটা কেনাবান্দি 15 বছর পর্যন্ত এই জাতির বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। কোনোভাবেই চাপানো সরানো যায় না। অনেক চেষ্টা করা হয়েছে, সরে না সরে না সরে না, এরপরও তাকে সরানো সম্ভব হয়েছে কি হয় নাই? বলেন হয়েছে কি হয় নাই? সেই যুগের ফেরাউন, সেই ভিনদেশী কেনাবান্দি বাংলাদেশে আসে না পালাইছে? মোহতারাম হাজিরিন, কিভাবে পালাইছে? দোস্ত, কিছু মানুষ যখন তৈরি হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই, বড় কোনো নেতার ঘোষণার প্রয়োজন হয় নাই। অল্প কিছু যুবক তরুণ ছাত্র জনতা আওয়ামীদের মতো সাহস নিয়ে, হিম্মত দিয়ে মাঠে নেমেছিল, বিপ্লবের জন্য, অভ্যুত্থানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছে। 2000 দামাল যুবক যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়েছে, এ রক্তের বন্যায় ফ্যাসিবাদী ভিনদেশী কেনাবান্দি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার। ভাই, এভাবে 2000 দামাল সন্তানের রক্তের উপর দিয়ে যদি একটা ফ্যাসিবাদকে হটানো যায়, এভাবে যদি আমরা প্রস্তুত হই, এ মাটি যদি বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে, আর মুসলমানরা যদি আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করবার জন্য বিপ্লব করতে প্রস্তুত হয়, আল্লাহর কসম খেয়ে বলি, 2000 নয়, প্রয়োজনে 20,000, 20,000 নয়, প্রয়োজনে 2 লক্ষ তাজা প্রাণ শহীদ ঈদগাহে যদি জামায়াত হতে পারে, বাংলার মাটিতে তাগুতি শাসন উৎখাত হয়ে আল কোরআনের রাজ কায়েম হবে। মোহতারাম হাজিরিন, এটা তো 15 বছরের জগদ্দল পাথর ছিল, আর তাগুতি শাসন 268 বছর। কত বছর? কত বছর? 268 বছরের এই পাথর বুকের উপর চেপে বসে আছে। এটাই ফ্যাসিবাদী স্বৈরাচারী চেয়ার অনেক বড় বোঝা, অনেক বড় অন্যায়, অনেক বড় জুলুম। এটা কুফর, এটা তাগুতি শাসন ব্যবস্থা। কোন মুসলমান এক মুহূর্তের জন্য হাসি মুখে এই তাগুতি ব্যবস্থাকে মেনে নিতে পারে না। কাজে আসুন, আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা প্রস্তুত হন। ইনশাআল্লাহ সারা পৃথিবীর রং পরিবর্তন হওয়া শুরু হয়েছে। খোরাসানের মুসলমানরা পৃথিবীর বিশ্বজয়ী শক্তিকে পরাস্ত করে আল্লাহর কোরআনের শাসন কায়েম করেছে। সিরিয়ার মুসলমানরা 53 বছরের বাপ বেটা বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ, এই 2 স্বৈরাচারীকে উৎখাত করে সিরিয়ার মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছে। দামেস্কের শুভ্র সাদা মিনার মুসলমানদের হাতে করায়ত্ত হয়ে গিয়েছে, যেই মিনারে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। সারা দুনিয়ায় মুসলমানরা জেগে উঠছে। প্রশ্ন হলো, বাংলার মুসলমানরা ঘুমিয়েই থাকবে না জেগে উঠবে? আলামত দেখা যাচ্ছে, লক্ষণ দেখা যাচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাগুলোর ইয়াং জেনারেশন তরুণরা এখন তাওহীদি চেতনায় বিশ্বাসী হয়ে উঠছে। তারা এখন আল্লাহর জন্য, আল্লাহর দিনের বিজয় দেখতে চায়। বাংলার মানুষও সোচ্চার এবং সচেতন হয়ে উঠতেছে। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, তবে এটা শুধুমাত্র বক্তৃতা দিয়ে হবে না, শুধু স্লোগান দিয়েও হবে না। এটার জন্য আমাদের সকলকে পরিশ্রম করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতি মেহনত করতে হবে, ঘাম ঝরানো মেহনত করতে হবে। মানুষকে বুঝাতে হবে যে আর কতদিন ব্রিটিশের গোলামি করবা। আমরা বলি, মুখে বলি স্বাধীন স্বাধীন স্বাধীন,
16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস পালন করি, বিজয় দিবস পালন করি, কিন্তু আসলে একটা মানচিত্র আর একটা পতাকা ছাড়া আমরা আর কোনো স্বাধীনতা পাই নাই। গোটা দেশ প্রশাসন চলে এখনো ব্রিটিশের আইন অনুযায়ী, বিচার ব্যবস্থা চলে ব্রিটিশের আইন অনুযায়ী, শিক্ষা ব্যবস্থা চলে ব্রিটিশের আইন অনুযায়ী। কাজেই দেশ স্বাধীন হয়েছে, জাতি স্বাধীন হয় নাই। পতাকা স্বাধীন হয়েছে, আমরা জাতি হিসেবে এখনো স্বাধীন হই নাই। কাজে একটা স্বাধীন জাতি প্রতিষ্ঠা করবার জন্য আমরা সকলে মেহনত করতে প্রস্তুত। প্রথমে ঘাম ঝরানো মেহনত করতে হবে, এরপরে অশ্রু, চোখের অশ্রু দিয়ে আল্লাহর সাহায্য চাইতে হবে। ঘাম আর অশ্রু দিয়ে যখন আমরা মেহনত করব, আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন এক সময় এই জমিন বিপ্লবের জন্য উপযুক্ত হয়ে উঠবে। আর যখন বিপ্লবের জন্য উপযুক্ত হবে, তখন আর শুধু ঘাম আর অশ্রু দিয়ে কাজ হবে না, তখন সেই উর্বর মাটিতে বুকের তাজা রক্ত, শাহাদাতের রক্ত দিতে হবে। শহীদ আবু সাঈদের মতো, মীর মুগ্ধদের মতো অন্যায়ের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে আল কোরআনের রাম করবার জন্য কারা কারা হাজির হবেন, আল্লাহর কাছে হাত তুলে শপথ করে। একবার জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে বাঁচতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। ভাই, কথাগুলো শুধু মুখের মজার জন্য না, কানের মজার জন্য না, এগুলো আসলে হৃদয়কে নতুন করে ঢেলে সাজানোর জন্য, চিন্তাকে পুনর্গঠনের জন্য। ইনশাআল্লাহ কাজ করবেন তো? আপনারা যে শপথ করলেন, এই শপথ কার সাথে? আল্লাহ শুনছেন? এটা দেখছেন আল্লাহ? ইনশাআল্লাহ সবাই যার তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমরা আমাদের জীবনে যে পরিবর্তন আনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবস্থা, আমাদের দেশ, আমাদের হালাতকে পরিবর্তন করে দিবেন।